আলাইকুম। বাংলাদেশে মির্জাপুরের কিছু আত্মীয় স্বজন ছিল যারা বাংলাদেশের জনগণরে রাজাকার বলতো। ক্ষমতা বা পাওয়ার যাই বলেন এসব পেয়ে বাংলাদেশের নাগরিকদের রাজাকার বলতো। ভারতে একটা আছে মির্জাপুরের বংশ, শুভেন্দু অধিকারী, গাদ্দার। এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের মানুষদের রাজাকার বলতিছে, হেফাজত আলেমদের হেফাজতের বাচ্চা বলতিছে। তো এই মির্জাফরগুলোন সব এক জায়গা ভারতবর্ষে আছে। তো শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ব্যক্তিগত অনেক ভালো লোক বা ভালো লোক ছিল, ভালোভাবে রাজনীতিও করছে ভারতবর্ষে। তো তার ছেলে এই মির্জাফর মমতা ব্যানার্জির হাত ধরে রাজনীতিতে আসে এবং মমতা ব্যানার্জির হাত ধরে রাজনীতি শেখে। সেই মির্জাফর মমতার সাথে বেইমানি করে চাওয়ালা মোদির হাত ধরে রাজনীতি করে। এই মির্জাফর ধর্ম নিয়ে কথা বলে। শুভেন্দু অধিকারী ধর্ম দোহাই দেয় সনাতন ধর্মর, আর সনাতন ধর্মের দোহাই দেয় এই মির্জাফর। মির্জাফরের পেট কাটলি বা পেটের ভিতরে শুধু গরু ছাড়া কিছু নেই, শুধু গরু খায়। এই মির্জাফর প্রচুর পরিমাণ গরু খায়, যেটা ভারতবর্ষের লোক জানে। এই পাগল ধর্মের দোহাই দেয়। তো চুলকানি যদি ছোঁয়াচে রোগ হয়, এই শুভেন্দু অধিকারীর সাথে যারা চলে বা যারা এর মিছিল মিটিংয়ে যায় বা এর সমাবেশে যায়, তো চুলকানি ছোঁয়াচে রোগ হলে ওর সাথে থাকলে তারাও তো সেই গরু খেকো হয়ে যাবে। গরু ছাড়া চলবে না তাদের। গরু ওদের মা ওর পোশাক খায়, অথচ সেই গরু ওর পেটেও যায়, আবার সেই গরুর দুধও খায়, আবার মাও বলে। তো এই মির্জাফরগুলো মমতা ব্যানার্জিরও গালাগালি দিচ্ছে। তো যার হাত ধরে রাজনীতিতে আসছে ভারতবর্ষে, যার হাত ধরে রাজনীতি শিখিছে, তারে এই মির্জাফর শুভেন্দু অধিকারী তার সাথে গাদ্দারি করে চাওয়ালা মোদির সাথে হাত মিলাইছে। এখন বাংলাদেশ নিয়ে মরতেছে, বাংলাদেশের লোকজনের রাজাকার বলতেছে। তো ভাই, বাংলাদেশের লোকজন রাজাকার না, বারবার হুমকি ধামকি দিচ্ছে। আজ কিছুদিন যুদ্ধ করবে প্রস্তুত নাও, জয় শ্রীরাম তোমার আমার সেটাই দেবে শালা। জয় শ্রীরাম বাঙালিকে তো বোধাই মনে করে না, ওরা বাঙালিকে পুরো বোধাই মনে করে নিচ্ছে, বাঙালিকে ওরা গায়ে লাগাচ্ছে না। বাঙালি এমন একটা জাত, এমন একটা ব্যক্তি, এদের সাথে পাঙ্গা নিতে আসে না। মানতে হবে ভারতবর্ষ পৃথিবীর 5 নম্বর শক্তিশালী। রাশিয়াও কিন্তু ভারতের চেয়ে কম না, রাশিয়া হয়তো বা 2 নম্বর 3 নম্বরে আছে। তো সেই রাশিয়া কিন্তু ইউক্রেন রাজপন্থী হারাতে পারেনি, 2 বছর যুদ্ধ করতেছে। ইসরায়েল কিন্তু গাজার চেয়ে অনেক শক্তিশালী, আজ 1-1.5 বছর হচ্ছে খালি মরতেছে ইসরায়েলের, খুব হুমকি দামকি দিছে। এটা ইতিহাস এখনো চলতেছে চোখের সামনে। তো এত বলদ মনে করে না। আর এই স্বৈরাচার শেখ হাসিনা থেকে 17 বছর বাংলাদেশ সেনাবাহিনীরে অত্যাধুনিক অস্ত্র কিনতে দেয়নি, ভারতের পাচারপে বিদায়। 17 বছর যদি বাংলাদেশ যেরকম ছিল বা যে ধারায় ছিল, যদি 17 বছর অস্ত্র কিনতো, ভারত আজ এইসব কথা বলতে পারতো না। ভারতের আকাটা যে কটা আছে, যাদের কাটেনি, এই আকাটাগুলো দিন রাত 24 ঘন্টা ভোরবেলা উঠে তো পোশাক খাবে, আর গু দিয়ে কোনো ভাইরাস লাগলে গোবর গুলায় খায়। এর আবার পারমাণবিকের ভয় দেয়। তো ওইসব পারমাণবিকরে কেউ গণে না, গোবর পারমাণবিক কেউ গণে না। আমরা গোবর দিয়ে ওই ঘর লিপি আর চুলোয় দেয় বাংলাদেশের জনগণ, ওইসব কেউ গণে না। হুমকি দামকি দেওয়া যাবে না, ভারতের লোক প্রচুর পরিমাণ হুমকি দামকি দিচ্ছে, এসব চলে না, এসবের ভাত নেই। সবাই ভালো থাকবেন।